আগে জানো অনেক কাজ করা লাগে। আচ্ছা তাহলে আমরা যাই দেখি এখানে কোনটা পাই নাকি। এই যে দেখো একটা কোয়েশ্চেন আছে নাম্বার 4 দেখা যায় the boiling point of methane, ethane, propane and butane are given. Which statement explains the increase in boiling point of methane from methane to butane? বলো দেখা যায় তুমি দেখতে পাও আরেকটু এদিকে চলে আসো বা এখানে চলে আসো তাহলে বেটার দেখবা চেয়ারটা একটু টেনে আনো কি বি না ডি বাংলাদেশ নাকি কি বলো ঢাকা না বাংলাদেশ Bangladesh. More covalent bonds are present and therefore more energy is required to break the bonds. Covalent bond ভাঙবা এগুলা এটা কি জায়ান্ট কোভ্যালেন্ট এগুলা কি সিম্পল কোভ্যালেন্টে কোভ্যালেন্ট বন্ড ভাঙবা সারা জীবন কি পড়াইলাম তাহলে পুরো একটা লাইফ ধরে আমি কি পড়াইলাম সারা জীবন কি চিল্লাইলাম কি বললাম যে ওরা ট্রেনিং এ আইসে আমাদেরকে বারবার বলে স্টুডেন্টদেরকে একটা জিনিস শিখাবে এটা হচ্ছে সিম্পল কোভ্যালেন্ট মলিকিউলে আমরা কখনো কোভ্যালেন্ট বন্ড ভাঙি না এটা বলছি না অনেকদিন বলছি না এই কথাটা আমি এই পুরো চ্যাপ্টারটাতে পড়লা ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ভাঙে পুরোটা চ্যাপ্টারটাতে এই একটা জিনিসই পড়াইছি আমরা ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আমরা ভাঙি আর এখন এইখানে আইসাই তুমি কোশ্চেন পেপার সলভ করতে আইসাই বললা যে স্যার কোভ্যালেন্ট বন্ড ভাঙতে হবে কই যাই বলো closure packing of molecules result in stronger van der Waals forces. More electrons in the molecules result in stronger van der Waals forces. আমরা কি বলছিলাম যে greater the number of closure packing now is greater the number of electrons present, more will be the van der Waals force. MR value মানে relative molecular mass বেশি অথবা ইলেকট্রন নাম্বার বেশি একই কথা দুইটাই হচ্ছে স্ট্রঙ্গার ভ্যান ডার ওয়ালস ফোর্স দিবে জাহরা বুঝতে পেরেছি কি বুঝা যায় গ্রেটার দ্যান যেমন ধরো নরমাল অ্যাটমসও দেখো না ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটাইন এগুলো কি অ্যাজ ইউ গো ডাউন দ্য গ্রুপ ফ্লোরিনটা হচ্ছে ইয়েলো গ্যাস ক্লোরিন হচ্ছে গ্রিন গ্যাস ব্রোমাইন হচ্ছে লিকুইড আয়োডিন সলিড অ্যাস্টাটাইন সলিড এবং ওদের কালারও ডার্কার হতে থাকে এবং ওদের বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট সব বাড়তে থাকে ওয়াই বিকজ নাম্বার অফ ইলেকট্রনস বাড়তেছে অ্যাস্টাটাইন মলিকিউলের নাম্বার অফ ইলেকট্রনস ইজ ডেফিনেটলি গ্রেটার দ্যান আয়োডিন মলিকিউলস তাহলে একটা আয়োডিনের সাথে আরেকটা আয়োডিনের মলিকিউলের গ্রেটার ইলেকট্রন ক্লাউডের শেফট হইতেছে বেশি হ্যাঁ Sir, intermolecular forces are van der Waals forces তো synonymous না স্যার এগুলো আগেই বলে ফেলছি এগুলো এখন বলবো না ইন্টারমলিকুলার ফোর্স আর ভ্যান ডার ওয়ালস স্যার সি সেম কথা রাইট জি আসেন আপনি বলেন ভ্যান ডার ওয়ালস ফোর্স ভাঙে নাকি কোভ্যালেন্ট বন্ড ভাঙে এদিকে আসেন ওকে সিট ঠিক আছে ওটা পরে দেখব এই এখানে বসো দুজন একসাথে না এবার বলো characteristic smell of garlic রসুন হ্যাঁ is due to aniline at a compound. What are the approximate bond angles of X, Y and Z in a molecule of aniline? X এর bond angle কত ধ্রুব দাঁড়াও আমি যাকে বলবো ধ্রুব 180 আর Y y90 Z
Is it কত 90? তাহলে তুমি কি বল, তুমি এত মানে তোমাকে সারা জীবন কি পড়াইলাম, মানে লাস্ট 2-3 উইকস যাবত, ধরো 2 উইকস কি পড়াইলাম, কেমিস্ট্রি পড়াইলাম, আর তুমি এটা দেখা দেখা জিওমেট্রিতে ক্লাস 1-2 তে যেটা শিখলা ওইটা বললা, তাহলে লাভ কি? ক্লাস করছো কেন বলো তো তুমি? এক্স এর বন্ড অ্যাঙ্গেল কত? টাইম নাও, পারবা? টাইম নাও, সবাই চিন্তা করো, একটা বিশাল মলিকিউল, তাই না? আমরা বন্ড অ্যাঙ্গেল বের করতে চেয়েছি, বিভিন্ন জায়গায় বন্ড অ্যাঙ্গেল, পারবা তানিশা? x 180 এরপর, বিকজ এটা স্যার ক্লাস 2 তে পড়ছি, ক্লাস 2 তে আমরা শিখছি যে এরকম যদি একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন দেখেই বুঝা যাইতেছে স্যার 180 180 ঠিকই আছে। নাবেদ পারবা? হ্যাঁ দেখতে থাকো। অনলাইনে যারা আছো ABCDE লিখো ইয়েতে, আর তোমরাও তোমাদের কপিতে লিখো ABCDE, কে কি মনে করো লিখো। পুরা শেপস অফ মলিকিউলস চ্যাপ্টার এই একটা ইয়েই যথেষ্ট, কোয়েশ্চেনই যথেষ্ট, 1 মার্ক। Right. কথা বলো না, এত খুশি হওয়ার কিছু নাই। ফার্স্ট একজন মাত্র অ্যানসার দিছো অনলাইন, আর হইছে এখানে হইছে? কি দিলা? ABC অ্যানসার করবা, ABCD কোনটা কারেক্ট অ্যানসার? ডোন্ট, এটা এমসিকিউ, ABCD এর মধ্যে কোনটা কারেক্ট? তুমি যদি A বলো তার মানে 90 90 109, বুঝছো? এমসিকিউ তো, আর তুমি তো বাল। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াইছি আমি, দাঁড়াইছি, সমস্যা নেই। আমি কি আরো চিন্তা করো, স্টুপিড। কয়জন অ্যানসার করছে? দুজন। আর কেউ অ্যানসার করবা? কোন চেঞ্জ করবা কেউ? তানিশা চেঞ্জ করবা? আপনার কি শেষ? ওকে, আপনাদের আর কেউ? জাহরা অ্যানসার করছো নাকি? অ্যান্সার করেছি।
জুবাইদা ডি, জাহরা সি, আর কেউ? জুবাইদা, ভেরি গুড। রিও, সাজুনুরাইন, নাজিফা। এই এই তোমাদের ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, চেহারা দেখাও, সুন্দর সুন্দর চেহারাগুলো দেখাও। চেহারা দেখাও। নাজিফা কই? নাজিফা একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। আচ্ছা, এক্স, এক্স হাউ মেনি কার্বন, তাই না? আমি ড্র করি, দাঁড়াও, স্টপ শেয়ার করি, আমি পিন করবো না এটা। কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন না উপরে ছিল, হাইড্রোজেন, হাইড্রোজেন ডাবল, এই তো এটা বন্ডিং হচ্ছে, রাইট? এই তো how many species are on the central atom? Three species. Three species are on the central atom. How many bond pairs? How many lone pairs? 3 bond pairs, 0 lone pair. No lone pair. তার মানে জাস্ট ফ্যানটার মতো এটার অবস্থা। It's a 3D diagram. এগুলো কি বলছি? এগুলো সব 3D diagram না? তার মানে এইটা 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 সব কি? 3 species are on the central atom. As if কার্বনটা হচ্ছে এই ফ্যানের মাঝখানে আছে, আর তিনটা স্পিসিস, এই তিনটা অ্যাটম, এইটা এইটা আর এই রেস্ট অফ দা মলিকিউল, এটা তিনটা মাথায় আছে 120 ডিগ্রি। বুঝা যায় স্যাররা? মাশাআল্লাহ। এরপর কি? ওয়াই, সেম সি, ওয়াই যেটা, সি যেটা, এই সেন্ট্রাল সি, দাঁড়াও এখানে দেখাই তাহলে ভালো হবে। এই যে সেন্ট্রাল সি দেখো, একটা, দুইটা, তিনটা, 3 স্পিসিস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম। এই কথা শুনো, 3 স্পিসিস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, তাই না? 3 বন্ড পেয়ারস, নো লোন পেয়ার, তার মানে কি 120, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এখানে কত? 4 স্পিসিস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, তাহলে বন্ড অ্যাঙ্গেল শুড বি 109, তাহলে 120 120 109, সি ইজ দ্য কারেক্ট আনসার। শুধু তানিশার হইছে, আর কারো হয়নি, কারো হয়নি, শুধু তানিশার হইছে। কি? আমিও সি দিয়েছি। ও তুমি সি দিছো? হ্যাঁ, জাহরা সি দিছে, রাইট, জুবাইদা দিছে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। রেসপন্স, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জেড, জেড আরেকবার বুঝাইতে পারবো না, রেকর্ডিং দিয়ে আছে, রেকর্ডিং দেখছিলা? অনেক কষ্ট করে রেকর্ডিং করি, ক্লাস নেই 1 ঘন্টা, এরপর রেকর্ডিং করি আরো 2 ঘন্টা, ইউটিউবে আপলোড করি, অনেক টাইম লাগে। কিন্তু তোমার যদি কোনো কনসেপ্টে কনফিউশন থাকে, এখানে আমি আবার এক্সপ্লেইন করতাম। 14 বার রেকর্ডিং দেখবা বাসায়, ওই যে ওয়াশরুমে যখন টয়লেট করো, বসে বসে রেকর্ডিং দেখবা, হাই কমোডের মধ্যে বসে বসে রেকর্ডিং দেখবা, কাজ হবে। সারাদিন তো মোবাইলই টিপো, তাহলে সমস্যা কি? ইভেন একদম তোমাদের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিছি, যত নিচে যাবা মানে একদম আপডেটেড ক্লাস লেকচার গুলো পাবো, সিরিয়ালি দেওয়া আছে, না দেখলে এটা কত ভাবে বলছি, এবং কতগুলো ক্লাস নিয়েছি শেপস অফ মলিকিউলস, চাইলে তো একটা ক্লাসে শেষ করতে পারতাম, করি নাই তো, 3টা ক্লাস নিয়েছি শেপস অফ মলিকিউলস, কত স্লো যাইতেছে, এর চেয়ে স্লো যাওয়া পসিবল না। If there are four species around the central atom, bond angle is 109.5 degree. So 109.5, 109, these are approximate. Whatever, মানে সবগুলাই জানা লাগবে, সবগুলো বন্ড অ্যাঙ্গেল বাই করতে পারবা। এটা কত ধরো বলো তো বন্ড অ্যাঙ্গেল, আরো জিজ্ঞেস করি আমি। এই যে একবারে শেষ করে দেই এটা, এই কার্বন আর এখানে 2টা হাইড্রোজেন আছে, তাই না? এভাবে দাও, হাইড্রোজেন হাইড্রোজেন,
এই কার্বনের অ্যারাউন্ডে 109 মানে 109.5। এই সালফার এটার বন্ড অ্যাঙ্গেল কত? এই দুইটার 120। কেন? 3 স্পিসিস আনাদার সেন্টার। এটা CH2 না? এই হাইড্রোজেন গুলো ঠিকমতো ড্র করো আগে, তাহলে তুমি পাবা কত? 109। এটা Z109। ঠিক আছে, এখানে দেখো COOH আছে, এটার যদি বন্ড অ্যাঙ্গেল বের করতে চাও, এই যে COOH, এখন তুমি বের করো, এটা কি 120, আর OH এই যে COH, এই বন্ড অ্যাঙ্গেলটা কত? হ্যাঁ, -80। এত তাড়াহুড়া করো না। COH, এখানে দুইটা লোন পেয়ার আছে না অক্সিজেনে? ও আচ্ছা, কি লোন পেয়ার তোমার কেউ দিয়ে দিবে না, তোমাকে জাস্ট বলবে HOH বন্ড অ্যাঙ্গেল বলো, লোন পেয়ার দিয়ে দিবে। ইউ নিড টু কাউন্ট যেখানে কোনো লোন পেয়ার আছে নাকি। তুমি জানো অক্সিজেনের হচ্ছে 6টা ইলেকট্রন, তার মানে 2টা ইলেকট্রন ইউজ হয়েছে হচ্ছে এই 2টা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে, তাহলে আর 4টা ইলেকট্রন কই? তাহলে হাউ মেনি স্পিসিস? 4 স্পিসিস আর অন দ্য সেন্টার অ্যাটম। তাহলে 4 স্পিসিস হলে 109.5 হওয়ার কথা, কিন্তু 2টা লোন পেয়ার আছে, তাহলে 2.5 টাইমস 2 কমবে, তাহলে কত? 104.5। তাহলে এটা যদি 104.5 হয়, এখানেও সেম কথা, 4 স্পিসিস আর অন দ্য সেন্টার অ্যাটম, 2 বন্ড পেয়ারস এন্ড 2 লোন পেয়ারস। তাহলে 109.5 হওয়ার কথা ছিল, কিন্তু 5 কমে যাবে বিকজ অফ দ্য লোন পেয়ারস। তাহলে এগুলো তো বারবার করে বলছি, ইউ জাস্ট নিড টু অ্যাপ্লাই। আমি ঝাড়িয়ে দিতেছি তার মানে এই না যে তোমাদের এটা পারতেই হবে, পারাই উচিত, কিন্তু আমি এখন আবার এক্সপ্লেইন করতেছি। এরপরও যদি না পারো এক্সামে, তাইলে প্রবলেম, এখন না পারলে প্রবলেম না। ঝাড়ি খেলে তোমরা একটু বুঝলা যে আচ্ছা ঠিক আছে, আমাদের তো পারা উচিত ছিল, বাট পারলাম না তো, রাইট? ওকে। Which gas sample contains the fewest molecules? Carbon atom. বন্ড অ্যাঙ্গেল বুকের কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার 4 এ নাই? হ্যাঁ, চ্যাপ্টার 4 এ নাই মানে চ্যাপ্টার 4ই তো পড়াইলাম এখন, শেপস অফ মলিকিউলস। স্যার শেপস অফ মলিকিউলস আর বন্ড অ্যাঙ্গেল নাই তো। তাহলে কোথা পড়াইলাম? বুকে স্যার, বুকে স্যার, আপনি তো পাশে পড়ছেন বুকে। হ্যাঁ, বুকেই তো বন্ড অ্যাঙ্গেল দেয়া আছে। স্যার এটা কি বলে ও? কি দেখতে পাচ্ছ না? তাই ক্লাস জয়েন করো, ক্লাস জয়েন করো। তোমরাও ইয়ে করতে পারো, ডিভাইস থাকলে ডিভাইস নিয়ে আসতে হবে। যদি না দেখা যায়, দেখি এটাকে এখানে আনার চেষ্টা করতে হবে। স্যারকে বলছি, এখন তো করে দিচ্ছে না। আচ্ছা, which gas samples contains the fewest molecules? এটা হচ্ছে PV is equal to nRT। তোমরা অনেকেই পড়ছো এটা, এখনো পড়ি নাই আমরা, হ্যাঁ, এটা আমাদের না কোশ্চেন। এরপর হচ্ছে ইকুয়াল ভলিউম অফ টেম্পারেচার এন্ড থিং, স্টুডেন্ট মিক্সড, এগুলা তো এই চ্যাপ্টার না। দ্যাট কিলস ব্যাকটেরিয়া, ক্লোরাইন ইজ অ্যাডেড টু ওয়াটার, আর মনে হয় নাই এখানে এমসিকিউ। কম পাবা কিন্তু, এরকম একটা দুইটাই পাবা এক একটা চ্যাপ্টার থেকে। ধরো 18-19 চ্যাপ্টার্স, তো এক একটা থেকে যদি 2টা করে পাও, তাহলে কিন্তু 38 কোয়েশ্চেন্স হয়ে যায়, রাইট? তাহলে এই চ্যাপ্টারে মোস্ট প্রবাবলি আর পাবো না আমরা। আমাদের এএস এ টোটাল কয়টা চ্যাপ্টার? এস এ টোটাল কত, 18 নাকি 19? 19। এটা দেখো তো পারো নাকি? The magnitude of property x of 5 elements from the third period of the periodic table P, Q, R and S. জুম করা যাবে কিন্তু অপশন দেখানো যাবে না। The magnitude of property x of 5 elements from the third period of the periodic table P, Q, R, S and T shown. These are consecutive atomic numbers. The letters do not represent the symbols of the element. এই হচ্ছে গ্রাফটা, ঠিক আছে? Atomic number বলতেছে which row correctly identifies property x of element R. এখন x y axis তো atomic number, তাই না? Y axis atomic number,
তাহলে এক্স অ্যাক্সিসে কি হবে এটাও জিজ্ঞেস করতেছে। এটা কি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হবে, ইলেকট্রোনেগেটিভিটি, মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। এলিমেন্ট আর হচ্ছে অ্যালুমিনিয়াম ওর সিলিকন, এটা জিজ্ঞেস করছেন। এগুলা কনসিকিউটিভ অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, ধরো এটা যদি 11 হয়, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, এরকম। তুমি অ্যান্সার করো, দেখতেছি। এলিমেন্ট আর কোনটা? বুঝিনা। উপরে উপরের কিছু নাই তো, উপরের ইনফরমেশন নাই কিছু। কনসিকিউটিভ অ্যাটমিক নাম্বার দেয়া আছে, মানে অ্যাটমস গুলো কনসিকিউটিভ অ্যাটমস। হ্যাঁ, ধরো 10, 11, 12, 13, 14 হোয়াটএভার, যেভাবে হোক এইভাবে আছে। আর তাহলে তুমি জাস্ট এক্সটা বের করতে হবে আর কি। এ হবে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। হ্যাঁ, তাহলে এ যদি হয় তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে আর, এটা বলতেছো। আর কেউ কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ, রিও তোমার অ্যান্সার দেখছি। আর কেউ? ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ড ইজ অ্যালুমিনিয়াম এন্ড সিলিকন আগে বের করে পাবো। আর কোনটা, অ্যালুমিনিয়াম না সিলিকন? যদি তুমি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বলো তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ হায়ার। সিলিকন electronegativity of silicon should be higher, এটা ঠিক আছে। বাট ইলেকট্রোনেগেটিভিটি লেফট থেকে রাইটে এইভাবে বাড়বে, মানে এস আর টি এইভাবে কমে যাবে যদি এইটা, মানে তুমি যদি আর কে অ্যালুমিনিয়াম বলো, এটা যদি সিলিকন হয় তাহলে এটা ফসফরাস। ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি তো ডেফিনেটলি এদের চেয়ে বেশি হওয়ার কথা। নন মেটালের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে না, তাহলে এটা পসিবল না, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি হবে না এটা। ঠিক আছে, সো যেটা হবে এটা হচ্ছে বেসিক্যালি, দেখো এটা যদি অ্যালুমিনিয়াম হয়, কি হলো, এটা যদি অ্যালুমিনিয়াম হয়, আরে প্রেস করছি না, আর যদি অ্যালুমিনিয়াম হয়, ওই আসতেছে না তো, কি যেন একটা প্রেস করছি না, ওকে ঠিক আছে। তাহলে এটা যদি অ্যালুমিনিয়াম হয়, দেখো এটা ম্যাগনেসিয়াম, এটা অ্যালুমিনিয়াম, সরি এটা সোডিয়াম, এইটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এটা সিলিকন, এটা ফসফরাস। এবার দেখো মেল্টিং পয়েন্টটা মিলে, সোডিয়াম জায়ান্ট মেটালিক, সোডিয়ামের মেল্টিং পয়েন্ট হচ্ছে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের বেশি, বিকজ ডিলোকালাইজ ইলেকট্রনস বাড়তেছে, তাহলে মেটালিক বন্ডিং উইল বি স্ট্রঙ্গার। সিলিকন জায়ান্ট কোভ্যালেন্ট, হ্যাঁ, তাহলে আরো বেশি হবে, রাইট? ফসফরাস নন মেটাল, সিম্পল কোভ্যালেন্ট, তাহলে সবচেয়ে কম। তাহলে এই প্যাটার্নটা শুধু মেল্টিং পয়েন্টের জন্য ইজ ট্রু, বাকিগুলোর জন্য ট্রু। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যদি বলো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ফসফরাসের সবচেয়ে পুয়ার, বাট অ্যালুমিনিয়াম যদি ইয়ে হয় আর হয়, সিলিকন ক্যানট বি মোর দ্যান ইয়ে, ঠিক আছে? উপরের পয়েন্টই খেয়াল করো না কেন, খুব ভালো করে দেখা যাইতেছে পি কিউ আর এস দেন টি। আচ্ছা ক্লিয়ার? তাহলে খুব খুব ক্রুশাল জিনিস কিন্তু। তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে একটা পাই বন্ড সিগমা বন্ড আছে, দেখি
How many isomers with the formula C4H8 have structures that contain pi bond? Organic chemistry. Organic chemistry is যাইতে হবে, তাই না? Isomers. আমি তো জানি না ওয়াইফাই পাসওয়ার্ড। খেয়াল নাই। খেয়াল নাই। আচ্ছা। Most probably are 9. CO bond 5 possible oxidation products, right? Organic chemistry. Organic. Nitrogen and phosphorus are both in group 15 of the periodic table. Phosphorus forms a chloride with the formula PCl5, but nitrogen does not form NCl5. Which statements help to explain this? Nitrogen outer shell cannot contain more than 80 electrons. Nitrogen cannot have an oxidation state of +5. Nitrogen is less electronegative than phosphorus. What do you think? What do you think? তুমি আগে বলো 1 2 3 কোনটা কারেক্ট, ওটা পরে আমি বলে দিই। 1 2 3 সব কারেক্ট নাকি কোন কোন দুইটা কারেক্ট এটা বলো। Only one correct. Nitrogen's outer shell cannot contain more than 8 electrons. Sir, 1 point. One correct. Nitrogen cannot have an oxidation state of +5. Nitrogen outer shell cannot contain more than 8 electrons. That is the correct statement. It's a correct statement. কারণ নাইট্রোজেনে কোনো ডি সাকশন নাই, রাইট? সো 8 ইলেকট্রনের বেশি থাকা পসিবল না। স্যার শোনা যাচ্ছে না কিছু। জি হ্যালো স্যার। হ্যাঁ কিছু বলতেছো? স্যার শুনতে পাই না। হ্যালো শুনতে পাও না? বাকিরা তো শুনতেছে। নাইট্রোজেন ক্যানট তোমার কানেকশন চেক করো। তোমাদের কানেকশন চেক করো। বাকিরা শুনতেছো? স্যার আমি রিজন হয়ে গেছি। আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ তোমাদের কানেকশন প্রবলেম। ওয়াইফাই ব্যাড হইলে মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করো, কিছু করার নাই। আচ্ছা হ্যাঁ, নাইট্রোজেন ক্যানট হ্যাভ অ্যান অক্সিডেশন স্টেট অফ +5। এটা মানে কি? +5 কেন হতে পারবে না? ফার্স্ট ইলেকট্রন যদি লুজ করে দেয়। স্যার একটু কিছু শুনতে পাচ্ছি না। তুমি শুনতে না পাইলে এটা তো তোমার প্রবলেম, বাকিরা তো শুনতে পাচ্ছে। আমি কি করতে পারি বলো? বাকিরা শুনতে পাচ্ছে সবাই। কি মনে হয় এটা? নাইট্রোজেন cannot have an oxidation state. এখন শোনা যাচ্ছে স্যার। ওকে ঠিক আছে। +5 হতে পারবে না? হতে পারবে। না না, নাইট্রোজেন তো হচ্ছে 2 5, তাহলে এই 5টা ইলেকট্রন ডোনেট করবে, তাহলেই তো হলো। It can. Nitrogen is less electronegative than phosphorus. Nitrogen is less electronegative than phosphorus. Nitrogen is more electronegative than phosphorus. তাহলে nitrogen cannot have, so এটা incorrect. So 1 can be the only correct answer. 1 only is correct. D. Here. Huh? Cannot have an oxidation state of +5. It can have oxidation state of +5 because nitrogen 5টা ইলেকট্রন ডোনেট করলেই তো
হ্যাঁ পারবে না কেন? So 32, which of these statements are always correct? The sum of oxidation numbers of all the atoms in a compound is 0. Is it correct? Correct. The sum of oxidation numbers of all the atoms in a compound is 0. It's true. The oxidation number of sodium in a salt is positive, right? Sodium is always positive. Metal. The oxidation number of chlorine in a compound is negative. In a compound means it is a compound means ionic compound, right? Compound means ionic compound. Cambridge কিন্তু ionic compound গুলাকে মানে আয়নিক গুলাকে কম্পাউন্ড বলে আর কোভ্যালেন্ট গুলাকে মলিকিউল বলে, ফিক্সড কিন্তু এটা, রাইট? আয়নিক গুলাকে সবসময় কম্পাউন্ড বলে, আয়নিক গুলাকে কখনো কিন্তু মলিকিউল বলে না। ওরা এইভাবে ডিফারেন্সিয়েট করছে কিন্তু। ওকে, সো এগুলা সব কারেক্ট। 1 2 3, so A is the correct here. আগেরটা তো হচ্ছে D, ফাইন। আর কিছু আছে নাকি দেখি। কেপি তো আমরা আসি নাই এখনো। React with concentrated, আর কিছু নাই। Which statement help to explain the mechanism of reaction? No, এগুলো নাই। ওকে, সো এটা গেল। আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন পেপার দেখি। আমি সর্ট আউট করার আজকে টাইম পাইনি, আদারওয়াইজ আমি সর্ট আউট করে নিতাম। আগের বার করছিলাম না সর্ট আউট, আলাদা করে দিয়েছিলাম, এবারও করে দিব, বাট আজকে আমি টাইম পাইনি আর কি। ও রেকর্ডিং থাকলে ওটা করা যাবে না, না? হ্যাঁ, রাইট। Cambridge 17 মার্চ করছি না, 17 মে। পেপার 1 QP11 আচ্ছা, বাকিরা একটু আসো, আমরা তাহলে একটা করতে পারবো, আরেকটা রেকর্ডিং করে দিতে পারবো।